যতদিন বোকা ছিলাম ততদিন আমার সংসারে থার্ড পার্সনই নাক গলিয়েছে বেশি। এখন যখন বুঝতে শিখেছি তখন আমি কারো কাছে ভালো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কিন্তু আমার মনটা আজকে খুবই খারাপ, কারণ কালকে রাত থেকে তোমাদের ভাইয়ার অনেক বেশি জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথায় পানি দিবে তাই বালতি করে পানি নিয়ে আসলাম। মাথা নাকি অনেক ভারী লাগতেছে, আবার সেই সাথে মাথা নাকি অনেক ব্যথাও করতেছে, তাই পানি দিতেছি। আর পানি দিতে দিতে চিন্তা করতেছি, মিষ্টির মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে বোঝা যায় একজনের পাশে আরেকজনের থাকাটা কতটা প্রয়োজন। অনেকক্ষণ মাথায় পানি দিলাম, আর পানি দেওয়া শেষে গামছা দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি যাতে আবার ঠান্ডা লেগে না যায়। তারপর ও লেবু শরবত খেতে চাইলো আমার কাছে। 2টা লেবু নিয়ে নিলাম এবং লেবুগুলো ভালোভাবে কেটে ধুয়ে তারপর চিপে লবণ দিয়ে শরবত করে দিলাম। এইভাবে লেবু খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। লেবুর পানির উপকারিতা আছে, যেমন ত্বক উজ্জ্বল করে, ওজন কমায় এবং শরীরের ক্লান্তি দূর করে, শরীরে শক্তি যোগায়। লেবুর মধ্যে আরো অনেক ধরনের উপকারিতা আছে যা বলে শেষ করার মতো না। যাদের হজমের সমস্যা এবং ওজন অনেক বেশি তারা কিন্তু তোমরা প্রতিদিন লেবু খেয়ে দেখতে পারো, তোমাদের অনেক উপকার হবে। আদা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা সবকিছু নিলাম। এখন কড়া লিকারের 1 কাপ চা বানাবো, তাই একটি পাতিলে পানি নিয়ে নিলাম এবং গ্যাসের চুলায় বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। পানিটা কতক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা যখন একটু ফুটে আসবে তখন একে একে আমি সবগুলা উপকরণ আদা, লং, তেজপাতা সবগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং কড়া লিকারের 1 কাপ চা বানালাম। আর এই চাটা তোমাদের ভাইয়াকে খেতে দিব, ওর মাথা ধরাটা যেন একটু কমে যায়। তারপর জ্বরের মধ্যে মুখ তেতো লাগে, এটা তো সবাই জানো, তার জন্য কাঁচা একটি আম নিলাম এবং এই আমটাকে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে তোমাদের ভাইয়াকে দিব। এইটা খেলে মুখের তেতো ভাবটা চলে যাবে, আর যদি বমি ভাব লাগে সেটাও চলে যাবে। জ্বরের মধ্যে ভাত তেমন একটা খেতে চায় না, তাই বাজার থেকে রুটি আর কলা আর ওষুধ নিয়ে আসলাম। দেখি রুটি আর কলা খাইয়ে ওষুধ খাওয়াতে পারে নাকি। তো যারা যারা নতুন আসো, নতুন পেজ খুলছো, তোমাদের পেজের বয়স 2 থেকে 3 মাস, তারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো। যুক্ত হয়ে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করার জন্য। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই দোয়া করবে তোমাদের ভাইয়াকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।